বাণিজ্য গাড়ি আগে প্রথম ড্রাইভার হিসেবে আসছিলাম। তারপরে আমি আমার এই গাড়ির কাজ করি। কাজ করতে করতে আস্তে আস্তে আমি এই ব্যবসাটা বুঝি আর কি, যে এই ট্রাক্টর দিয়ে মাটি টানার ব্যবসাটা। তারপর আমি বেকু ভাড়ায় আনি। আমাদের বাড়ি আমি বর্তমান ঠিকানা আমার বামনা রোতলা থাকি আমি। তো তিনটা ব্রিক ফিট আছে, পাশাপাশি তিনটা ব্রিক ফিট আছে। এই ব্রিক ফিটে আমি মাটি দিই। আমি প্রথম অবস্থায় গাড়ি ভাড়ায় আনতাম বিভিন্ন জনের কাছ থেকে, মাসে ৭৫,০০০ টাকা করে ভাড়া। তো ভাড়া আনার ফলে আমার চলুক না চলুক আমার ওনারে টাকা দিতেই হয়। এই জন্য আমি অনেক এটা ড্যামেজে পড়ে যায়। তবে আমি ভাবলাম, এই সময় আমার এক বোরান সারে ছিল, এই সময় ভাবলাম যে আমরা নিজেরা যদি গাড়ি নিই, চলুক না চলুক কিস্তি দিব, কিন্তু এই টাকাটা যে কিস্তি দিলেই হইবে, আমার আর ওই বসে টাকাটা দেওয়া লাগবে না। পরে আমি ওই সময় নিয়েছিলাম একটা গাড়ি, ৫২ ম্যাক্স গাড়ি। আবার এই রমজান মাসে আমি সারা সঠিকভাবে বলতে পারতেছি না, আমার একটি মাস, এই রমজান মাস একটা নিয়ে আমি ২ মাস মাটি টানছি। মাটি টানার পরে আমার একটা ছেলেও আছে, ১৫ বছর বয়স। ছেলেটা সম্পূর্ণ গাড়ি চালাইতে পারে। আমি এই চাষ করলাম বিগত এই আষাঢ় মাসের যে চাষটা, আমি জমির হিসাব সম্পূর্ণ প্রায় ৫৫০ গুড়া জায়গা হইবে। আর আমার ভাত খাওয়া খরচ, তেল খরচ, এটু যেটা একটা হিসাব করছি, ৫,৫২,০০০ টাকা আমার খরচ হয়েছে। আর আমাকে এলাকায় এলে আমরা ৩,০০০ টাকা কুড়া, আমার প্রায় ৫৫০ কুড়া জায়গা চাষ করছি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি কেনার পর হইতে আমি কোনো সময় চাষ করি না, এই বছরই প্রথম চাষ করছি। তবে আমি চাষ করে তা বুঝি, যে গাড়ি চালাইতে পারে আর যে চাষ সম্বন্ধে ধারণা আছে, এটার মধ্যে একটু আবার ব্যবধান আছে। আপনার আমাকে ৫৫ গাড়িতে যে তেল খাইবে আর অন্য কোম্পানির ৫০ গাড়িতে একই তেল খাইবে, চাষের মধ্যে ব্যবধান। যে বেশি পিক আপ দেবে ওর অত তেল বেশি খাইবে, আর যে কম পিক আপ দিয়ে ঠান্ডা মাথায় চাষ করবে ওর তেল খাইবে কম। এটু আমি, আমার ছেলে আর আমার এক ভাই, ওনারও লইছি যে আপনি ড্রাইভার না, আপনি কন্ট্রাক্টে দিয়ে দিয়েছি যে যা ব্যবসা হইবে ৩/১ ভাগ আপনি নিয়ে যাইবেন। এইভাবে আমি আমাদের এই বামনায় পাথরঘাটা নাচনাপাড়া ইউনিয়ন এই জায়গায় চাষ করছি। প্রায় ৫৫০ কুড়া জায়গা চাষ করছি। সর্বোচ্চ আমি আমাদের এলাকায় জায়গা চাষ করছি বেশি, কিন্তু খরচটা হিসাব করছি ৫,৫২,০০০ টাকা খরচ হয়েছে। এর ভিতরে মোটরসাইকেলের পেট্রোল ভরছি, এরপরে আপনারা হোটেলে ভাত খাইছি, এরপরে কিছু চা নাস্তা জেমে এভরিথিং সব খরচই আমরা এই গাড়ির উপর থেকে করছি। আলহামদুলিল্লাহ। আমি ওই গাড়িটা নেওয়ার সময় আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আমি পারি না পারি। তবে আমার ছেলেটার বয়স মাত্র ১৫ বছর। ও আমার পাশে আরেকটা কেস গাড়ি নামাইছে, এটা দেখা ওই গাড়িওয়ালার সাথে সাথে খালি দৌড়ায়। পুরাই আমার ৩ দিন এই গাড়ির পিছে। পরে ওর আগ্রহটাই আমাদের তারেক স্যার আছে, তার সাথে যোগাযোগ করলাম, স্যার আমাকে আরেকটা গাড়ি দেন রুটার সহ। আমার কাছে ওইভাবে ক্যাশ ছিল না, আমার কাছে ক্যাশ না থাকাই স্যারের সাথে পরামর্শ করলাম। স্যার আমার ডাউন পেমেন্ট থেকে ৩/১ টাকা জমা নিয়ে আমার একটা গাড়ি উনি দিয়েছে। দেওয়ার পরে আমি ডাউন পেমেন্টের টাকাটা ক্লিয়ার করছি ২ মাসের ভিতরে। তারপরে আমি চাষ করে উঠছি আলহামদুলিল্লাহ। মোটামুটি আমাদের সাইডে যা গাড়ি গুড়ি চলে, এটা দিয়ে আমরা অনেক ৫৫ গাড়ি দিয়ে চাষের থেকে মাটিতে কেরিং করি। অন্য গাড়ি যাই যাবে, কিন্তু এই ৫৫ গাড়িটা ডাবে না, কোনো জায়গায় বাজে নাই।